আধুনিক যুদ্ধে তথ্যপ্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি কেবল যুদ্ধের একটি অংশ নয়, বরং এটি যুদ্ধের মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। তথ্যপ্রযুক্তির প্রভাবে যুদ্ধের রণকৌশল এখন ফিজিক্যাল থেকে ডিজিটাল এবং ভার্চুয়াল স্তরে পৌঁছেছে। নিচে উদাহরণসহ আধুনিক যুদ্ধে তথ্যপ্রযুক্তির প্রভাব আলোচনা করা হল। ১. সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার। সশরীরে আক্রমণ করার আগেই শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র বা আর্থিক খাত অচল করে দেওয়া হয় তথ্যপ্রযুক্তির মাধ্যমে। উদাহরণ: ২০১০ সালে স্টাক্সনেট নামক একটি কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির নেটওয়ার্ক হ্যাক করা হয়েছিল। এর ফলে কোনো বোমা ব্যবহার না করেই তাদের সেন্ট্রিফিউজগুলো অকেজো করে দেওয়া সম্ভব হয়েছিল। এছাড়া ২০১৫ সালে ইউক্রেনের পাওয়ার গ্রিডে সাইবার হামলার মাধ্যমে কয়েক লাখ মানুষকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল হ্যাকাররা। ড্রোন এবং রিমোট অপারেশন। ড্রোন বা চালকবিহীন বিমান যুদ্ধের মানচিত্র বদলে দিয়েছে। হাজার মাইল দূরে বসে কম্পিউটার স্ক্রিনে দেখে নির্ভুলভাবে বোমা হামলা চালানো সম্ভব হচ্ছে। উদাহরণ: ইউক্রেন রাশিয়া যুদ্ধে তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ছোট এবং কম দামি এই ড্রোনগুলো নিখুঁতভাবে রাশিয়ার বড় বড় ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস করে দিয়েছে। এছাড়া আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধেও ড্রোন প্রযুক্তির কারণে আজারবাইজান অভাবনীয় সাফল্য পায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার গতিকে বাড়িয়ে দেয়। এটি কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক হাজার ডেটা বিশ্লেষণ করে শত্রুর অবস্থান বা আক্রমণের সম্ভাবনা বলে দিতে পারে। উদাহরণ: ইসরায়েলি সেনাবাহিনী দ্য গসপেল নামক একটি AI সিস্টেম ব্যবহার করে দ্রুত লক্ষ্যবস্তু বা টার্গেট শনাক্ত করার জন্য, যা মানুষের চেয়ে অনেক বেশি দ্রুত এবং নিখুঁতভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারে। নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র। জিপিএস এবং লেজার প্রযুক্তির মাধ্যমে এখন লক্ষ্যবস্তুর কয়েক ইঞ্চির মধ্যে আঘাত হানা সম্ভব হচ্ছে। উদাহরণ: যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট সিস্টেম। জিপিএস প্রযুক্তির সাহায্যে এই রকেটগুলো অনেক দূর থেকেও শত্রুর নির্দিষ্ট গুদাম বা কমান্ড সেন্টারে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, যা সাধারণ কানানের গোলার পক্ষে অসম্ভব। স্যাটেলাইট কমিউনিকেশন এবং স্টারলিংক। যুদ্ধের ময়দানে যদি সাধারণ মোবাইল নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়, তখন স্যাটেলাইট ইন্টারনেট জীবন রক্ষাকারী হয়ে দাঁড়ায়। উদাহরণ: রাশিয়া যখন ইউক্রেনের নেটওয়ার্ক ব্যবস্থা ধ্বংস করে দেয়, তখন ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম ইউক্রেনীয় সেনাদের ইন্টারনেট সচল রাখে। এর মাধ্যমে তারা ড্রোন নিয়ন্ত্রণ এবং একে অন্যের সাথে যোগাযোগ বজায় রাখতে পেরেছে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW। এটি এমন একটি প্রযুক্তি যা শত্রুর রাডার, রেডিও এবং জিপিএস সিগন্যালকে জ্যাম বা বিকৃত করে দেয়। উদাহরণ: আধুনিক যুদ্ধে অনেক সময় দেখা যায় ড্রোন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে বা মিসাইল ভুল জায়গায় পড়ছে। এটি ঘটে ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে। রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো একে অন্যের সিগন্যাল জ্যাম করার জন্য এই প্রযুক্তি নিয়মিত ব্যবহার করছে। তথ্যযুদ্ধ এবং প্রোপাগান্ডা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শত্রুর মনোবল ভেঙে দেওয়া এবং নিজেদের পক্ষে বিশ্ব জনমত গঠন করা এখন যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। উদাহরণ: ফেসবুক, এক্স বা টুইটার ব্যবহার করে যুদ্ধের রিয়েল টাইম ভিডিও ছড়িয়ে দেওয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিশ্ব নেতাদের সমর্থন আদায় করেছেন, তা তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের একটি বড় উদাহরণ। মেটাডেটা এবং গোয়েন্দা তথ্য। সাধারণ মানুষের স্মার্টফোন বা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও শত্রুর অবস্থান শনাক্ত করা সম্ভব। উদাহরণ: কোনো সেনা সদস্য যদি যুদ্ধের ময়দান থেকে নিজের অজান্তেই ফেসবুকে ছবি পোস্ট করেন বা লোকেশন অন রাখেন, তবে আইটি বিশেষজ্ঞদের দল সেই ডেটা বিশ্লেষণ করে ওই বাহিনীর অবস্থান বের করে সেখানে মিসাইল হামলা চালাতে পারে। উপসংহার: আধুনিক যুদ্ধে এখন সৈন্য সংখ্যার চেয়ে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বেশি গুরুত্বপূর্ণ। যার হাতে উন্নত কোডিং, শক্তিশালী সার্ভার এবং নির্ভুল AI থাকবে, রণক্ষেত্রে তারাই জয়ী হবে। তথ্যপ্রযুক্তি যুদ্ধকে যেমন আরও কার্যকর এবং নির্ভুল করেছে, তেমনি এটি পুরো মানবজাতির জন্য সাইবার ধ্বংসযজ্ঞের নতুন একটি রিস্কও তৈরি করেছে।